আজকে সম্মানিত ব্যক্তিগণ যারা মঞ্চে উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা সম্মানিত করব। And I would like to request the regional manager of Volvo and Mr. Arun Ghosh, director of Shamoli Paribohan, to please felicitate Honorable Minister in charge of Labour and Transport of West Bengal Government, Mr. Arjun Singh Mahashoyke সম্মান করব। আমরা উত্তরী পরিয়ে ওনাকে বরণ করে নেব এবং রয়েছে একটি পুষ্পস্তবক। আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় মিস্টার অর্জুন সিং মহাশয়, মিনিস্টার ইন চার্জ অফ লেবার অ্যান্ড ট্রান্সপোর্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। একটা জোরে হাততালি হয়ে যাক ফর আ ভেরি ভেরি স্পেশাল মোমেন্ট। এবং আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আমরা উত্তরীয় পরিয়ে এবার সম্মানিত করব মিস্টার শ্রমিক ভট্টাচার্য, স্টেট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভারতীয় জনতা পার্টি অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা। এবং অনুরোধ করব ওনাকে উত্তরীয় পরিয়ে এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি। এটা ভেরি ভেরি স্পেশাল মোমেন্ট। সকলকে একটা জোরে হাততালি হবে তো প্রত্যেকে? আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে এই মুহূর্তে বরণ করছি মিস্টার শ্রমিক ভট্টাচার্য মহাশয়, স্টেট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভারতীয় জনতা পার্টি অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট। And I would also like to request to please felicitate Mr. Rakesh Panda, Regional Manager of East India Volvo Sales. ওনাকে আমরা উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। একটা জোরে হাততালি হয়ে যাক এই অনেক অনেক বিশেষ মুহূর্তের জন্য। এবং আপনারা সকলে জানেন যখন আমরা কোনো শুভ কাজ করি সেই সময় আমরা ল্যাম্প লাইটিং করি। তাই আমি সকল সম্মানিত অতিথি যারা এই মঞ্চে উপস্থিত রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আজকের এই পরিষেবার শুভ উদ্বোধন আমরা আজকের এই ল্যাম্প জ্বালিয়ে করব। তাই সকলকে অনুরোধ করব যে এই মুহূর্তে আমরা উদ্বোধন করতে চলেছি শ্যামলী পরিবহনের এক বিশেষ নতুন পরিষেবা ফ্রম কলকাতা টু নিউ দিল্লি, তাদের নতুন বাস সার্ভিস। এবং সকলকে অনুরোধ করব যে আমরা এই মুহূর্তে এই প্রদীপটিকে জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন করব। একটা জোরে হাততালি হয়ে যাক। আমরা এই মুহূর্তে মঞ্চে অনুরোধ করব আসার জন্য মহুয়া চক্রবর্তী, মহিলা মোর্চা ভাইস প্রেসিডেন্ট অফ ভারতীয় জনতা পার্টি। ওনাকে একটা জোরে হাততালি দিয়ে মঞ্চে স্বাগত জানান। এবং আমি অনুরোধ করব মিস্টার শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মিস্টার অর্জুন সিং মহাশয়, মিস্টার রাকেশ পান্ডা, মিস্টার অরুণ কুমার ঘোষ এবং মৌয়াদিকে আপনারা এই প্রদীপটিকে জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করুন। একটা জোরে হাততালি হয়ে যাক সকলে। এত সুন্দর মুহূর্ত যেখানে আমরা উদ্বোধন করছি এক বিশেষ পরিষেবার। এবং আমি রিকোয়েস্ট করব টু মিস্টার অরুণ ঘোষ, দি ডিরেক্টর অফ শ্যামলী পরিবহন। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মহুয়া চ্যাটার্জি, মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। শুভ উদ্বোধন হয়ে গেল এক নতুন পরিষেবার। আজকে থেকে এই বাংলা
চলে যাবে ডাইরেক্ট কলকাতা থেকে নিউ দিল্লি। এই বাস পরিষেবা নিয়ে এসছে শ্যামলী পরিবহন। আরো একবার সকলকে অনুরোধ করবে না, জোরে হাততালি হয়ে যাক এই বিশেষ মুহূর্তের জন্য। এবং আমরা এই মুহূর্তে সম্মানিত করব মহুয়া চ্যাটার্জিকে, ভাইস প্রেসিডেন্ট অফ ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা। আর জোরে হাততালি হয়ে যাক এই বিশেষ মুহূর্তের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি রিকোয়েস্ট করব মিস্টার অরুণ কুমার ঘোষ, দ্য ডিরেক্টর অফ শ্যামলী পরিবহনকে কিছু বলার জন্য। একটা জোরে হাততালি হয়ে যাক। নমস্কার, সুপ্রভাত। আজকে সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই বিশেষ দিনে করুণাময়ী বাস টার্মিনাসে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, শ্যামলী পরিবহনের সকল সদস্য, আমাদের যাত্রী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রথমে আমি বিশেষভাবে স্বাগত জানাতে চাই আমাদের আজকের প্রধান অতিথিদ্বয়কে, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি এবং রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী সমীর ভট্টাচার্য মহাশয়কে, এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী শ্রী অর্জুন সিং মহাশয়ের উপস্থিত আজকের অনুষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ করে তুলতে আপনাদের ব্যস্ত কর্মসূচির মধ্যে সময় বের করে আমাদের পাশে থাকার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বন্ধুগণ, 2004 সাল থেকে শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড পূর্ব ভারতের মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে কাজ করে আসছে। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি পূর্ব ভারত আমাদের বৃহত্তম ফ্লিট রয়েছে। এই সমগ্র দেশে সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাস পরিষেবা সংস্থাগুলির মধ্যে শ্যামলী পরিবহন অন্যতম। ইতিমধ্যে আমরা দেশের 14টি রাজ্যে পরিবহনের ব্যবস্থা রাজ্য এবং আমাদের পরিষেবা বিস্তৃত করেছি। বাংলা থেকে শুরু হওয়া আমাদের এই যাত্রা সমগ্র ভারতবর্ষের স্বপ্ন হয়ে উঠেছে। আজ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে 4টি নতুন রুট ডেইলি চলাচল করার জন্য নিউ স্লিপার ভলভো 9600 SLX আমরা উদ্বোধন করতে চলেছি। প্রথম কলকাতা থেকে দিল্লি, বারাণসী, প্রয়াগরাজ, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর হয়ে মাত্র 23 ঘন্টায় পৌঁছবে। দ্বিতীয়ত কলকাতা থেকে ব্যাঙ্গালোর, বিশাখাপত্তনম, তিরুপতি হয়ে 35 ঘন্টায় পৌঁছবে। কলকাতা থেকে চেন্নাই, বিশাখাপত্তনম ও তিরুপতি হয়ে 30 ঘন্টায় পৌঁছবে। কলকাতা থেকে পুরী মাত্র 9 ঘন্টায় পৌঁছাবে। এই রুটগুলো শুধু দূরত্ব কমাচ্ছে না, বরং মানুষের জীবনকে সহজ করে তুলছে। বারাণসী ও প্রয়াগরাজ হয়ে দিল্লি রুট আমাদের তীর্থযাত্রী ভাই বোনদের জন্য বিশেষভাবে রেখে দেওয়া হয়েছে, যারা গঙ্গা আরতি বা সঙ্গম দর্শন করতে চান, এবং তিরুপতি হয়ে ব্যাঙ্গালোর ও চেন্নাই রুট আমাদের ভক্তদের জন্য, যারা তিরুমালা দর্শনের জন্য স্বপ্ন লালন করেন। আর পুরী রুট তো আমাদের বাঙালি হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ। পাশাপাশি ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং পরিবার নিয়ে ভ্রমণকারী যাত্রী প্রত্যেকের কথা ভেবেই আমরা এই পরিষেবা চালু করতে চলেছি। আজ আমাদের যাত্রার মান নিয়ে বলতে গেলে আমরা কোনো আপোষ করি না। আমাদের স্লিপার ভলভো 9600 SLX এই বাসে থাকছে জিপিএস ট্র্যাকিং, ফ্রি ওয়াইফাই, বায়ো টয়লেট, ব্যক্তিগত টিভি স্ক্রিন ও মাল্টি এক্সেল বাস, যা দীর্ঘ যাত্রাতে সর্বোচ্চ আরাম এবং নিরাপদ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু একটি বাস পরিষেবা দেওয়াই নয়, বরং চাকার উপরে একটি 5 স্টার হোটেলের অভিজ্ঞতা তুলে ধরা। এই নতুন রুটগুলির টিকিট এখন থেকেই বুকিং করা যাবে আমাদের ওয়েবসাইট shamoliBus.com অথবা মোবাইল অ্যাপে, এবং রেড বাস, আবিবাস, পেটিএমের মাধ্যমে বুকিং করতে পারবেন, যাতে যাত্রী বন্ধুরা সহজ এবং নিশ্চিত তাদের যাত্রা পরিকল্পনা করতে পারেন। বন্ধুগণ, আজকে এই উদ্বোধন কেবল একটি সূচনা মাত্র।
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড়। আমরা চাই কলকাতা থেকে ভারতের প্রতিটি রাজ্যে সরাসরি সংযোগ স্থাপন করতে এবং প্রতিটি যাত্রীকে চাকার উপরে 5 স্টার অতিথিয়তার অভিজ্ঞতায় পরিণত করতে। বাংলা থেকে ভারত, এই ভাবনাই আমাদের প্রতিটি পদক্ষেপের চাবিকাঠি। এই সাফল্যের পথে রাজ্য সরকারের পরিবহন দপ্তর এবং প্রশাসনের নিরন্তর সহযোগিতা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়কে। তার নেতৃত্বে যেভাবে পরিবহন ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছে তা আমাদের মতো সংস্থা এগিয়ে চলার পথ সুগম করেছে এবং শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের উপস্থিতি ও শুভেচ্ছা আমাদের কাছে বিশেষ প্রেরণা। সর্বশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ড্রাইভার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার এবং প্রতিটি শ্রমিককে, যাদের নিরন্তর পরিশ্রম ছাড়া আজকের এই সাফল্য সম্ভব হতো না। আমি ধন্যবাদ জানাতে চাই ভলভো ইন্ডিয়া, আমাদের ব্যাংকার এবং বীমা সংস্থাগুলো, যাদের বিশ্বাস এবং সহযোগিতা ছাড়া আজকের এই সম্প্রসারণ সম্ভব হতো না। এই ধন্যবাদ জানাই আমাদের যাত্রী বন্ধুদের, যাদের আস্থাই শ্যামলী পরিবহনের আসল শক্তি। আসুন আমরা সকলে মিলে এই নতুন যাত্রার শুভ সূচনা করি। জয় হিন্দ, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবং আমি এই মুহূর্তে অনুরোধ করব মিস্টার শ্রমিক ভট্টাচার্য, স্টেট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারতীয় জনতা পার্টি অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা, আপনাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করবো। একটা জোরে হাততালি হয়ে যাক শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের জন্য। শ্যামলী পরিবহনের উদ্যোগে আজকে কলকাতা দিল্লি, কলকাতা চেন্নাই, কলকাতা বেঙ্গালুরু, কলকাতা পুরী, কলকাতা বেনারস, এই একটা প্যান ইন্ডিয়া বাস সার্ভিস যা মানুষকে স্বাচ্ছন্দ্য দেবে এবং ট্রেনের ওপর থেকে চাপ কমাবে। দীর্ঘ 50 বছর পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন স্থবিরতা থেকে গতির লক্ষ্যে সেটাকে ত্বরান্বিত করার পরিবর্তন। পশ্চিমবঙ্গে 61টা রেলওয়ে প্রজেক্ট আটকে ছিল শুধুমাত্র জমি অধিগ্রহণ করার কারণে। কারণ এর আগে একটা সরকার ছিল যাদের কাছে কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছিল না। মানুষের জীবনকে আরেকটু স্বাচ্ছন্দ্য দিতে আজকে কোন ধরনের পদক্ষেপ অতীতে গ্রহণ করা হয়েছিল কিনা সেটা মানুষ বিচার করবেন, সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা বিচার করবেন। আমরা চাই পশ্চিমবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট সরকারি সংস্থা, যা এখন বিলুপ্তির পথে, রাস্তায় রাজ্য সরকারের কোনো বাস নেই, গোটা উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত বাস চলছে তার ইন্স্যুরেন্স পর্যন্ত ফেল হয়ে গেছে। আজকে উত্তরবঙ্গের বিভিন্ন বাস ডিপোর মধ্যে জঙ্গল আছে, যেখানে উত্তরবঙ্গের স্টেট বাসগুলো দাঁড়িয়ে আছে। উত্তরবঙ্গের মানুষের একটা বড় প্রাপ্তি ছিল শিক্ষিত যুবক তরুণ তরুণীদের কাছে সরকারি পরিবহন ব্যবস্থা। খুব অল্প দিনের মধ্যে সরকার এসেছে, এখনো 2 মাস সম্পূর্ণ করতে পারেনি। আমরা মানুষের কাছে 1 বছরের সময় চেয়েছি যে আমরা আধুনিকতার স্পর্শ দেব, গতির স্পর্শ দেব। আমরা প্রাইভেট পার্টিকে লেভেল প্লেইং ফিল্ড দেব, আমরা SEZ দেব। সরকার ব্যবসা করবে না। সরকারের কাজ বাল্ব তৈরি করা নয়, সাইকেল কারখানা তৈরি করা নয়। সরকারের কাজ একটি বিশেষ কোম্পানি থেকে সাইকেল কেনা নয়। সরকারের কাজ ডিলারদের থেকে সাইকেল নেওয়া, যারা এখানে বিভিন্ন সময় তাদের ট্রেডের কারণে তারা ট্যাক্স দেন। সরকার চাপিয়ে দিতে চাইছে না। সরকার পরিবহন ব্যবস্থার মধ্যেও আধুনিকীকরণ চায়, আরো প্রাইভেট প্লেয়ার চায়। তার উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন।
খুব স্বল্প দিনের জন্য দায়িত্ব নিয়েছেন আমাদের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি দায়িত্ব নেবার পরে আজকে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা প্রাণের সঞ্চার হয়েছে। আমাদের দলের নীতি সিদ্ধান্ত নিয়ে আমরা মানুষের সামনে বক্তব্য রেখেছিলাম। মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, আমরা মানুষের কাছে একটু সময় চেয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে, একটা সীমার মধ্যে অসীমের সন্ধান করে চলেছে এই রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের ডিএ হোক, অন্নপূর্ণা যোজনা হোক, সরকারের স্বাস্থ্য কেন্দ্রে কিছু মৌলিক পরিবর্তন হোক, এবং সর্বোপরি যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কার্যত বিলুপ্তির পথে চলে গিয়েছিল তার পুনরুজ্জীবনের প্রয়োজন আছে, এবং সেই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করছেন অর্জুন সিং। একই সঙ্গে আমরা সমস্ত পরিবহন ব্যবসায় যুক্ত যারা মানুষজন আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছে যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে স্বর্ণ চতুর্ভুজ সড়ক যোজনা তৈরি হয়েছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী, যিনি বিপরীত অর্থনৈতিক অবস্থার মধ্যেও ভারতের জিডিপিকে সর্বোচ্চ জায়গায় ধরে রাখতে পেরেছেন, ৮০ কোটি মানুষকে কোভিডের পর আজ পর্যন্ত বিনামূল্যে রেশন দিচ্ছেন, ১২০টা দেশের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবার পরেও আজকে পৃথিবীর কাছে বিস্ময় ভারতীয় অর্থ ব্যবস্থার গতি আজকে ঊর্ধ্বমুখী। একমাত্র আশার কিরণ ভারতবর্ষ, আর সেই গতির সঙ্গে তাল মেলা এবার আর ভারতবর্ষের পার্শ্ববর্তী রাজ্যগুলো আসাম, ত্রিপুরা, বিহার, ওড়িশা, আজকে তাদের পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। আসামের দিকে তাকান, আর আজকে পশ্চিমবঙ্গ কোন জায়গা থেকে আমরা নিয়েছি। আমাদের একটু সময় দিন, কিন্তু অল্প পরিসরের মতো আমাদের যে প্রচেষ্টা আমাদের পরিবহন মন্ত্রী করে চলেছেন তার জন্য দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। এবং একই সঙ্গে এই উদ্যোক্তাদের যারা আজকে এই পরিষেবা চালু করছেন, আশা করি আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে স্বাচ্ছন্দ্য দিতে সফল হবেন। ঠিক সময়ে, ঠিক জায়গায়, ঠিক লক্ষ্যে যাত্রীরা পৌঁছবে। চেন্নাইয়ের ভাড়া আমাকে বললেন কিছুটা কম রাখা হয়েছে, কারণ অধিকাংশ মানুষ এখন চেন্নাইগামী। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের আস্থা নেই, সবাই এখন দক্ষিণপন্থী হয়ে যাচ্ছেন, দক্ষিণ দিকে চলে যাচ্ছেন। তাদেরও আমরা ফেরাতে চাই। পশ্চিমবঙ্গে চিকিৎসার অভাব নেই, পশ্চিমবঙ্গে মেধাবী চিকিৎসকের অভাব নেই, পরিকাঠামোর অভাব নেই। যেটার অভাব ছিল সেটা ইচ্ছা শক্তির। এই রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ১ বছরের মধ্যে সময় চেয়েছি, মানুষের সামনে দৃশ্যমানতায় আসবে এ রাজ্যের শিল্পায়ন। শুধু কারখানা তৈরি নয়, পরিবহন শিল্পে, এমনকি ওয়াটার স্পোর্টসের ক্ষেত্রেও যারা যারা উদ্যোগী আছেন, যারা পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে কিছু দিতে পারবেন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে পারবেন, ১০০ কোটি টাকার উপরে বিনিয়োগ করতে পারবেন। শুধু ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিট নয়, লেবার ইন্টেন্সিভ ইউনিট তৈরি করতে পারবেন। সরকার তাদের সঙ্গে আছে, সরকার তাদের পাশে আছে। এই পরিবহন ব্যবস্থা, শ্যামলী পরিবহনের ক্ষেত্রে আমার পরিবহন মন্ত্রী উনি আমাকে বলছিলেন আপনারা আরো এগোন। বাঙালি ব্যবসা করতে ভুলে গেছে, বাঙালি ব্যবসা করে না। বাঙালি মানে শুধুমাত্র যারা বাংলায় কথা বলেন তারা নয়, যারা পশ্চিমবঙ্গে আছেন, ২-৩ পুরুষ ধরে এখানে আছেন, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে যাদের নির্দিষ্ট ভূমিকা আছে তারাও বাঙালি। এগিয়ে যান, সারা ভারতবর্ষে আপনাদের এই শ্যামলী পরিবহনের ছোঁয়া লাগিয়ে দিন। বাদবাকি কাজটা পরিবহন মন্ত্রী করবেন। সারা দেশের বিজেপি শাসিত সরকার আপনাদের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গের বাস দিল্লিতে চলবে, কর্ণাটকে চলবে, কেরলে চলবে। পশ্চিমবঙ্গের বাস উত্তরাখণ্ডে চলবে, হিমাচলে চলবে। পশ্চিমবঙ্গের বাস বেনারস থেকে লখনৌ পর্যন্ত যাবে। সেই উদ্দেশ্যে আপনারা যাত্রা শুরু করুন, এবং যারা যারা এই পরিবহন ব্যবসায় আছেন তারাও এতে অংশগ্রহণ করুন। আমাদের মন্ত্রী অর্জুন সিং আপনাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। ধন্যবাদ।
এবং আমি অনুরোধ করব শ্রী অর্জুন সিং, অনারেবল মিনিস্টার ইন চার্জ ডিপার্টমেন্ট অফ লেবার অ্যান্ড ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কিছু বলার জন্য। একটা জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। ধন্যবাদ। আমাদের সবারই প্রিয় নেতা, আমাদের দলের প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভা মেম্বার, সবাই আপনারা জানেন উনি একটা মুখর ব্যক্তি। যেভাবে উনি রাজ্যসভায় বক্তব্য রাখেন বা আপনাদের সামনে বক্তব্য রাখেন, বাংলার মানুষ যেটা চিন্তা ভাবনা করে সেই কথাটা উনার বলার সবসময় বলেন। সামলি পরিবহনে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ক্যালকাটা থেকে দিল্লি, কলকাতা থেকে পুরী, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, কলকাতা থেকে চেন্নাই, মানে একটা বড় বিজনেসম্যান বলেছিলেন তো, করলো দুনিয়া মুঠি মে, ওই কথাটা বাংলার একজন ব্যবসায়ী চেষ্টা করছেন। সরকার উনার পাশে থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সরকার উনার পাশে থাকবে। বলবর কর্তা এসছেন এখানে, আমাদের আরো এখানে যারা এই এলাকার আশেপাশে যারা বসবাস করেন সবাই আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ক্যালকাটা থেকে সিকিম যে বাসগুলো যেত, একদিক থেকে আসতো, ওরা প্যাসেঞ্জার তুলতো, কিন্তু আমরা ওখান থেকে প্যাসেঞ্জার পেতাম না, একটা ডিফারেন্সে ছিল। সেটাও আমাদের সমঝোতা হয়েছে। কলকাতা আমাদের পশ্চিমবাংলা থেকে সিকিম বাস শুরু হয়েছে। বাংলাদেশে সমস্যা ছিল, সেটাও আমরা প্রায় শেষে মানে চালু করে দিয়েছি। সারা ভারতবর্ষে প্রত্যেকটা স্টেটে, বিশেষ করে আমি সামিলি পরিবহন কর্তাকে বলবো কি আপনারা আমাদের যে ধর্মীয় স্থানগুলো আছে সেটা একটা চেন অফ সিস্টেম করুন, যেখানে এখান থেকে বাস যাবে, ওখানে সব জায়গা ঘুরিয়ে আবার নিয়ে আসবে। আপনি করেছেন, কিন্তু অনেক জায়গা আরো করতে হবে। আমরা ডবল ইঞ্জিনের সরকার, আপনার কোনো স্টেটে কোনো সমস্যা হবে না, এর দায়িত্ব কিন্তু আমরা নিতে পারি। কেন সব জায়গা আমরা, আমাদের প্রশাসন, আমাদের ডবল ইঞ্জিনের সরকার আছে। দেখুন, আমার সঙ্গে কথা হচ্ছিল দাদা, তো উনি বলছিলেন কি দাদা কাছে গেছিলাম, মানে শ্রমিকদার কাছে গেছিলাম, এখানে আগে আমাদের চাঁদা দিতে দিতে সমস্যা, মানে আমরা পরেশান হয়ে যেতাম, কি রোজগার করব আর কত টাকা আমরা বাঁটবো। তখন শ্রমিকদা বলছেন যে চাঁদা নিতে আসবে আমাকে বলবেন। এটাই হলো প্রেসিডেন্টের কথা, এই হলো বাংলার একজন মানে মুখর ব্যক্তি যে আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছেন 100%। দেখুন, ভয়মুক্ত বাংলা না করলে ভরসা আসবে না। আর আগামী দিন এই ভাঙাচোরা ডিপো দেখতে পারবেন না, একদম ভারতবর্ষে না বিদেশি মানে সিস্টেম, যেখানে বাস টার্মিনাস বা পেট্রোল পাম্পে গেলে মনে হয় একটা বড় রেস্টুরেন্টে ঘুরছি, এখানেও বাংলা আমরা সেটা শুরু করব। বাস টার্মিনাস, বাস ডিপোগুলোকে অত্যাধুনিক বাস ডিপো তৈরি করব। আপনাদের কিন্তু সাহায্য লাগবে, শুধু সরকার করে দেবে এরকম ব্যাপার নেই। সরকার আর আপনারা, বিজনেসম্যান আর সরকার দুটো মিলে জুলে কাজ করতে হবে। শ্রমিকদা খুব ভালো কথা বলেন, সরকার ব্যবসা করে না, কিন্তু সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আপনাকে সাহায্য করবে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, সরকার আপনার পাশে আছে। আর বাস ব্যবস্থা বাংলায় আমি বলছি আগামী দিন আরো দেখতে পারবেন, নতুন নতুন জিনিস আপনি দেখতে পারবেন। আমি ইতিমধ্যে একদিন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বেলতলা যে সমস্যাগুলো হচ্ছে, আমি বলছি আগামী 6 মাসের মধ্যে আর কোনো কাজের জন্য কোনো দালাল ধরতে হবে না, সবটাই অনলাইন করবেন, অনলাইনে পাবেন, 5 পয়সা কাউকে এক্সট্রা দিতে হবে না। আমি বলছি দালালরা, এখন কেউ কেউ বলবে কি দালালরা কিছু রোজগার করছে, রোজগার সৎ পথে করুক না, অসুবিধা নেই। সৎ পথে রোজগার করলে তো কোনো সমস্যা নেই, কিন্তু অসৎ পথে রোজগার করলে কিন্তু আমাদের সমস্যা আছে। আমরা চাইছি সৎ পথে রোজগার হোক। আমরা আপনাকে বলি ওই বাবুঘাট মানে বাস ডিপোতে প্রায় 250 বাস যায়। 250 বাসে আপনি দেখবেন
বেশিরভাগ ইললিগাল বাস ওখানে চালানো, আমি রোজ ওখানে রেড করাই। আমি আবার এই ব্যাপারে একটু বিজনেসম্যান হিসাবে আমি বলি বাসটা বন্ধ করতে হবে না, কিন্তু ফাইনটা রোজ করবে। 4 দিন ফাইন করলে 5 দিন ও ঠিক পারমিট নিয়ে নেবে, ঠিক লাইসেন্স নিয়ে নেবে। কেন? এটা ফাইন্যান্সিয়ালি যখন সমস্যা হবে তখন কিন্তু হবে। অন্য অন্য দেশে যাবেন, সব মানে ডেভেলপ কান্ট্রিগুলোতে আপনি দেখবেন ও গাড়িগুলোকে আটকায় না পুলিশ, আপনাকে ফাইন করবে। 4 বার আপনার ফাইন হবে, আপনি বাধ্য হয়ে সব আইনটা মানবেন। এই সিস্টেমটা এখানেও আমরা চালু করব। কি আপনার উপরে ফাইন হবে, আপনার মানে কি, যারা বেআইনি কাজ করছে, যারা বেআইনি কাজ করছে তাকে ফাইন দিতে হবে। ফাইন দিলে বাধ্য হয়ে সে আইনের পথে ওকে যেতে হবে। কেন? আমাদের ওই কাট মানি, ওভার মানি এটা দেওয়া দরকার নেই। বাংলায় পরিবহনটা খুব ভালো হবে, আপনারা বিশ্বাস করবেন। 1 বছর সময় চেয়েছেন আমাদের প্রেসিডেন্ট, আমরা 1 বছরের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলা ভয়মুক্ত হয়েছে, ভরসা এসছে। মোদিজি যে স্লোগান, এই স্লোগান বাংলায় আমরা কার্যকর করে দেখিয়ে দেব। আগামী দিন আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকুন। ভারত মাতা কি। আমি অনুরোধ করব